সুমন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিষয়ে জানা গেল কিনা, পুলিশ কি বলছে এই বিষয়ে? মারফি, এখনো পর্যন্ত অভিযান চলছে। যেহেতু ঘটনার দিনই মামলা হয়েছে, প্রায় দুদিনের বেশি সময় পেরিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারে তারা চেষ্টা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন সূত্র, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেও আসলে এই যে অভিযান সেটিতে আসলে নেতৃত্ব দিচ্ছেন, ফলে তার সাথে আমরা বারবারই যোগাযোগ করার চেষ্টা করেছি। যোগাযোগ আমাদের আসলে স্থাপন করা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার তারা করতে পেরেছে, তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। এবং পরিবারের পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে তারা নিজেরাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নানা জায়গায় চেষ্টা করেছেন যে কোনো সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করতে পারেন কিনা। যেহেতু আপনি জানেন যে শিশুটির বাড়ি থেকে যেই স্থানে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ইকো পার্ক, সেটি আসলে বেশ কয়েক কিলোমিটার দূরের পথ এবং সেই ইকো পার্ক থেকেও আরো আসলে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গহীন জঙ্গলে আসলে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে, ফলে সেখানে কোনো ধরনের সিসিটিভি না থাকায় আসলে এই যে ঘটনাটি সেটি বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা কিছুটা দুরূহ হয়ে উঠছে পুলিশের পক্ষে। তবে তারা বলছেন যে তারা নানাভাবে চেষ্টা করছেন প্রযুক্তি ব্যবহার করে এবং সেটি তারা অব্যাহত রেখেছেন। তবে এখনো পর্যন্ত শিশুটির যে মরদেহ সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই রয়েছে। এখনো পর্যন্ত মেডিকেলের যে আইনগত প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। তবে আমরা সীতাকুণ্ডের তার গ্রামের বাড়িতে আসলে খবর নিয়েছি, সেখানে শোকের মাতম। পুরো এলাকার মানুষ, পরিবারের সদস্যরা তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। যেহেতু এই ছোট্ট শিশু, 7 বছরের শিশুর সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে সেটি আসলে কেউ মেনে নিতে পারছে না। প্রত্যেকেরই দাবি হচ্ছে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে একেবারেই ফাঁসির কাস্টে কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। একই সাথে যেহেতু এখনো পর্যন্ত কয়েক ঘন্টা, অর্থাৎ প্রায় দুদিনের বেশি সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে না পারার ক্ষোভও আমরা স্বজনদের মধ্যে দেখছি। সব মিলিয়ে আসলে এখন স্বজনদের কিংবা যারা রয়েছেন পুরো চট্টগ্রামের মানুষ তারা আসলে তাকিয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা তৎপর হন, এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কত দ্রুততার সাথে গ্রেপ্তার করতে পারেন। এটি আসলে এর রহস্য উদ্ঘাটনও একটা বড় বিষয় মারফি। এটি নিয়ে আসলে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। খুবই মর্মান্তিক এবং পৈশাচিক একটি ঘটনা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এমনটা আমাদেরও প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।